বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম মধ্যযুগে পৃথিবীর স্বর্গ নামক মুসলিমদের পূর্ণভূমি স্পেন বিজয়ের ঘটনা সংবলিত ইতিহাসভিত্তিক উপন্যাস দামেস্কের কারাগার। উপন্যাসটি রচনা করেছেন উর্দুভাষী ঔপন্যাসিক এনায়েতুল আলতামাস। আজ পর্বের চতুর্থ পর্ব। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে উপন্যাসের বাকি পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। অন্তত 20 বছর পর তাদের মিলন ঘটল। মেরিনার নির্দেশ মোতাবেক কোচ ওয়ান তাদের গাড়ির কাছে চলে গেল, আর মেরিনা আওপাসকে নিয়ে ঠিক টিলার ওতে চলে গেল। তাদের মিলন ছিল অত্যন্ত আবেগঘন। দীর্ঘক্ষণ তারা উভয় চোখের আঁচু আপন আপন হৃদয়ের কথা ব্যক্ত করছিল, একে যেন অপরের ভেতর প্রবেশ করছিল। মেরিনা, তুমি কিভাবে জানতে পারলে আমি টলেডোতে রয়েছি? আওপাস, এই খবর তো আমি কয়েক বছর আগে থেকেই জানি। জুলিয়নের লোকজন সবসময় এখানে আসা যাওয়া করত। তাদের কে যেন আমাকে বলেছিল যে মেরিনার জন্য তুমি তোমার ভাইকে খেপিয়ে তুলেছিলে এবং সিংহাসন হতে বিমুখ হয়ে পড়েছিলে, এবং সেই মেরিনা রডারিকের হেরেমে রয়েছে। এরপরও তোমার খবরাখবর আমার কাছে পৌঁছতো। মেরিনা, এখানে বেশি কথা বলা আমাদের জন্য সমীচীন নয়। উভয়ের জন্যই খতরা রয়েছে। মেরিনা বলল, ঠিক বলেছ আওপাস, তাড়াতাড়ি এখান থেকে আমাদের চলে যাওয়া দরকার। তুমি অত্যন্ত বিজ্ঞ গোয়েন্দা বলে মালুম হচ্ছে। এখন আমি ঝিলপাড়ে থাকবো, এটাও তুমি জেনে গেছো। আওপাস বলল, আমি গোয়েন্দা নই, বরং এখানে আমি অভিজ্ঞ গোয়েন্দার সাক্ষাৎ পেয়েছিলাম। আমাদের গোত্রের দুজনের সাথে সাক্ষাৎ হয়েছিল। তারা আমাকে প্রথমে বলেছিল যে তুমি এখনো বাদশাহর মহলে রয়েছ। দ্বিতীয়ত তারা বলেছিল পড়ন্ত বিকেলে মহলের অন্যান্য আওরাতদের সাথে ঝিলপাড়ে আসা তোমার মামুল। আমি গত পরশুদিন হতে এই বেশে তোমার খোঁজে বনের মাঝে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছি। আজকে আমাকে গোয়েন্দা খবর দিল তুমি আওরাতদের সাথে ঝিলপাড়ে আছো। মেরিনা, প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। রডারিকের থেকে আমি যে প্রতিশোধ নেব তা তো তুমি জানো। তোমারও তার থেকে প্রতিশোধ নেওয়া উচিত। তোমার যৌবন সে তোমাকে তার উপপত্নী বানিয়ে তোমার জীবন নাশ করেছে। আমি তো বিয়ে শাদী করেছি, বিবি বাচ্চাও রয়েছে। মেরিনা অত্যন্ত দুঃখ ভরা কণ্ঠে বলল, ঠিকই বলেছ আব্বাস, আমার প্রতিশোধ নেওয়া প্রয়োজন। আমি যখন তোমার হতে পারিনি তখন অন্য কারো আর বেবি হতে পারিনি, মাতাও হতে পারিনি। তার পরিবর্তে আমি শয়তানে পরিণত হয়েছি। আমার মাঝে শয়তানের বদভ্যাস সৃষ্টি হয়েছে, আর আমি পুরুষদেরকে এবং হেরেমের আওরাতদেরকে আঙ্গুলের ইশারায় নাচানো শুরু করছি। মহলের অফিসার আমির ওমারা ও জির নাজির আমাকে মুকুটবিহীন সম্রাজ্ঞী বলতে শুরু করেছে। আওপাস, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে মেরিনা। তোমার মতো আমিও আবেগে ডুবে যাচ্ছি। 20 বছর পূর্বের সেই সব স্মৃতি চারণ করতে ইচ্ছে করছে। আকাঙ্ক্ষা হচ্ছে জামানা যদি 20 বছর পিছিয়ে যেত। মেরিনা, তোমার বিরহের পরে তোমার বিচ্ছেদ বেদনা যে স্বপ্ন আমাকে দেখাচ্ছিল সে কথা আমি তোমাকে বলবো। তোমাকে দেখে আমার হৃদয় সাগরে আবেগের বাঁধ ভাঙা ঢেউ উঠেছে। আওপাস, আপাতত এখন আবেগ দমিয়ে রাখো মেরিনা, প্রতিশোধের সময় এসেছে। মেরিনা বলল, আমি বুঝতে পেরেছি তুমি আক্রমণকারীদের সাথে এসেছ। আক্রমণকারীরা কারা? আওপাস, বর্বর বর্বর মুসলমান তারা। তারপর আওপাস বিস্তারিতভাবে বর্ণনা দিল জুলিয়ন মুসলমানদেরকে আক্রমণের জন্য কিভাবে তৈরি করল। আওপাস বলল, মেরিনা, স্পেন ফৌজি বাহিনীতে গোথা ফৌজ যেমনই রয়েছে তেমনিভাবে ইহুদিও রয়েছে। তুমি কি এমন কোনো কৌশল অবলম্বন করতে পারো যখন রডারিক ও মুসলমান ফৌজ সামনাসামনি হবে তখন গোথা ও ইহুদিরা মুসলমানদের সাথে গিয়ে মিলে যাবে? মেরিনা, এমনটি আমি করতে পারি এবং বাস্তব এমনই হবে। এ ব্যাপারে বেশি কথা বলার প্রয়োজন নেই। আওপাস, আর কোনো খবর দিতে পারো? মেরিনা, হ্যাঁ, রডারিক পাম্পুলিনাতে রয়েছে এবং সৈন্য একত্রিত করছে। সাধারণ জনসাধারণকে ফৌজে সামিল হবার জন্য বলা হচ্ছে। মুসলমান ফৌজ সংখ্যা কত?
আব্বাস বলল, 7,000, তবে এখন কিছু কম রয়েছে কারণ প্রথম লড়াইয়ে কিছু মারা গেছে। মেরিনা, আহা, তারা তো সংখ্যায় খুবই কম, মুসলমান তো সব খতম হয়ে যাবে। আব্বাস মৃদু হেসে বলল, তোমাদের জেনারেল তিতুমিরকে জিজ্ঞেস করো, তুমি যদি মুসলমানদেরকে যুদ্ধ করতে দেখো তাহলে পেরেশান হয়ে যাবে। তারা কুফরের বিরুদ্ধে লড়াই করা জিহাদ বলে, যার অর্থ হচ্ছে পবিত্র যুদ্ধ। মুসলমানরা জিহাদকে ইবাদত মনে করে, আর সেই ইবাদতে নিজের জীবন উৎসর্গ করে তারা আত্মতৃপ্তি হাসিল করে। তবে তারা অহেতুক জীবন দান করে না। যেহেতু তাদের মনে বিন্দুমাত্র মৃত্যুর ভয় থাকে না, তাই তারা দুশ্মনের ফৌজি দলের ওপর হুমড়ি খেয়ে পড়ে, দুশ্মনের জন্য মৃত্যুদূত হয়ে ওঠে। তাদের সেনাপতি এমন কৌশল জানে, দুশ্মনের কোমর ভাঙার পরে তারা তার সে কৌশল বুঝতে পারে। আমার চোখের সামনে মুসলমানদের 7,000 ফৌজ তিতুমিরের 15,000 ফৌজের যে দুর্দশা করেছে সে সম্পর্কে তুমি তো শুনেছই। মেরিনা, ভালো করে শুনে রাখো। আব্বাস, রডারিক যে ফৌজ সংগ্রহ করেছে তা 1 লাখের কম হবে না। আব্বাস, সে ব্যাপারে তুমি আমাদেরকে ভাবতে দাও। তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো এবং সে ভালোবাসা যদি এখনো তোমার হৃদয়ে থেকে থাকে, তাহলে আমি তোমাকে যে কাজ করতে বলেছি তা করো। মেরিনা, তা অবশ্যই হবে, তুমি চিন্তা করো না। পাগল বেশে তুমি এখান থেকে চলে যাও। আব্বাস, আমি কয়েকদিনের মাঝেই তোমার কাছে আসছি। এই কথা বলে আব্বাস সেখান থেকে চলে গেল। স্পেনের ইতিহাসবেত্তারা এমন কিছু বর্ণনা উল্লেখ করছে যা আশ্চর্যজনকই নয়, কেবল অবিশ্বাস্যও বটে। কিন্তু যখন দেখি সেসব বর্ণনা ইউরোপের ঐতিহাসিকরা তৎকালীন লেখকদের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করছেন, তখন বিশ্বাস করতে হয়। খ্রিস্টান ঐতিহাসিকদের জন্য মুসলমানদের বিপক্ষে লেখার দরকার ছিল, কারণ স্পেনের বিজয় খ্রিস্টান নয় বরং গোটা খ্রিস্টবাদের ছিল পরাজয়। 3 জন নির্ভরযোগ্য খ্রিস্টান ঐতিহাসিক তারেক ইবনে জিয়াদ ও রডারিকের ব্যাপারে কয়েকটা ঘটনা উল্লেখ করেছেন। স্পেন ফৌজি বাহিনীর জেনারেল তিতুমিরকে পরাজিত করার কয়েকদিন পর তারেক ইবনে জিয়াদ ঘোড়ায় সোয়ার হয়ে তার সৈন্যবাহিনী নিয়ে যেদিকে যাবেন সেদিকে যাচ্ছিলেন। কেন্দ্র থেকে সাহায্য আসার পূর্ব পর্যন্ত তিনি প্রথম যুদ্ধ ময়দানের কাছেই তাঁবু স্থাপন করেছিলেন। যুদ্ধ ময়দান হতে মরদেহ তো সরিয়ে ফেলা হয়েছিল, কিন্তু জমাট বাঁধা রক্তের পাহাড় জমেছিল, ফলে রাত দিন সর্বদা নানা ধরনের জানোয়ার ও সরীসৃপ রক্তপানের ভিড় জমিয়েছিল। সাপবিচ্ছুতে পুরো এলাকা ভরে গিয়েছিল। তারেক ইবনে জিয়াদ সম্মুখ এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন। পথপ্রদর্শক হিসেবে ছিলেন জুলিয়ন, তার সাথে মুগিসে রুমি ও আবু জুরওয়া তুরাইফও ছিল। তারেক ইবনে জিয়াদ বললেন, আব্বাস, কবে নাগাদ ফিরে আসবে? ধরা পড়ে যাবে না তো? জুলিয়ন, সে তো এমন অনারি নয় যে ধরা পড়বে, অবশ্যই কিছু একটা করে আসবে। এমন ছদ্মবেশে গেছে কেউ তাকে চিনতে পারবে না, ফলে তার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা খুবই কম। তাছাড়া কয়েদিদের থেকে আপনি তো শুনতেন পেয়েছেন রডারিক টলেডোতে নেই। তামাম আমির, ওমারা, উজির, নাজিরাও তার সাথে গিয়েছে। এই অবস্থায় আব্বাসের জন্য কাজ করা সহজ হবে। তারা কথাবার্তায় আলাপ আলোচনার মাঝ দিয়ে জেলে ও মাল্লাদের বস্তি অতিক্রম করে সামনে অগ্রসর হয়েছিল। তারেক ইবনে জিয়াদকে বলা হয়েছিল বহুদূর পর্যন্ত কোনো শহর পল্লী নেই, এ কারণে এখানে ফৌজও নেই। তারা আরও অগ্রসর হলো। চতুর্দিক সবুজ শ্যামলে ঘেরা সৌন্দর্যমণ্ডিত পরিবেশ। কুদরতের সেই সৌন্দর্যের লীলাতে ছোট একটা বস্তি ছিল, যার আশেপাশে লোক ঘোরাফেরা করছিল। তারেক তার সাথীদের সাথে যখন ওই ব্যক্তির কাছে পৌঁছল, তখন যে লোকগুলো তাদের নিজ নিজ বাড়িতে চলে গেল। তারেক, জুলিয়ন, তারা হয়তো জেনে গেছে যে আমরা তাদের ফৌজ বাহিনীকে পরাস্ত করেছি। তাদেরকে বোঝাবে যে আমরা ওই বিজয়ী বাদশাহদের মতো নই, যারা বিজয় অর্জন করার পর তাদের ফৌজরা মানুষের বাড়ি ঘরে প্রবেশ করে লুটপাট করে হত্যাযজ্ঞ চালায় এবং লার্কিদের বেআব্রু করে। জুলিয়ন, ইবনে জিয়াদ, তাদের বোঝানোর প্রয়োজন কি? তাদের পক্ষ থেকে এমন কোনো কাণ্ড না ঘটলে তারা এমনিতেই বুঝে যাবে। তারা এ ধরনের আলাপ আলোচনা করছিল। এরই মাঝে এক বুড়ি আওরাত বস্তি থেকে বেরিয়ে এসে তারেকের সম্মুখে দাঁড়িয়ে গেল। তারেক তার ঘোড়া থামালেন, সাথীদের ঘোড়াও দাঁড়িয়ে গেল। বুড়ি, আমাদের ফৌজ বাহিনীকে যে ফৌজ শেখাস্ত দিয়েছে সে ফৌজের কমান্ডার কি তোমাদের মাঝে রয়েছে?
জুলিয়ান: হ্যাঁ বুড়িমা, ইনি হলেন সে ফৌজি বাহিনীর কমান্ডার। জুলিয়ান তারেকের দিকে ইশারা করে বুড়ির ভাষায় কথাগুলো বলল। বুড়ি কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই তাদেরকে লক্ষ্য করে বলল, ঘোড়া থেকে নেমে তোমার মাথা উন্মুক্ত করা। মুগিসে রুমি স্পেনের ভাষা বুঝতেন। তিনি তারেককে বুঝিয়ে বললেন বুড়ি কি বলছে। তারেক অশ্ব হতে অবতরণ করে মাথা আবরণ মুক্ত করলেন। বুড়ি তারেকের মাথায় হাত বুলিয়ে বলল, সাবাস, তুমি এসে গেছ। আমার স্বামী গণক ছিল, তার ভবিষ্যৎবাণী দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। সে মরে গেছে। আমাকে বহুবার বলেছে বাহিরে থেকে একটা কম আসবে, স্পেন জয় করে তারা দেশ শাসন করবে। তাদের কমান্ডারের আলামত হবে তার মাথা দাড়ির কেশ হবে স্বর্ণালী আর তার ললাট হবে প্রশস্ত। সে ব্যক্তিই হলে তুমি, স্বর্ণকেশী, এবং তোমার কপালও চওড়া। আরও একটা নিশানা রয়েছে তোমার, কাঁধ আবরণ মুক্ত করা। কপাল সেখানে একটা বড় তিলক এবং তার আশেপাশে কেশ থাকবে। মুগিসে রুমি তাকে বুঝিয়ে দিলেন বুড়ি কি বলছে, তারপর তাকে স্কন্ধদ্বয় উন্মুক্ত করার জন্য বললেন। তারেক ইবনে জিয়াদ তার কাঁধ আবরণ মুক্ত করতে করতে বললেন, বুড়ি ঠিকই বলেছে, আমার বাম স্কন্ধে তিলক রয়েছে। তারেক ইবনে জিয়াদের তিলক ও তার আশপাশের কেশ দেখে বুড়ি বলল, স্পেনকে তুমিই জয় করবে। তুমিই হলে সে ব্যক্তি যে দেশের জনসাধারণকে বাদশাহ ও তার কর্মচারীদের নির্যাতন নিপীড়নের হাত থেকে রক্ষা করবে। এই ঘটনা 3 জন নির্ভরযোগ্য ঐতিহাসিক লিখেছেন। তারেক ইবনে জিয়াদ তার সাথীদেরকে বললেন, বন্ধুগণ, আমি তোমাদেরকে এবং পুরো সৈন্যবাহিনীকে আমার স্বপ্নের কথা বলেছি, যার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিজয়ের বশারত দিয়েছেন। এখন এই বুড়ি সুসংবাদ শোনালো, স্পেন বিজেতা আমিই হব। তবে স্মরণ রেখো, আমাদেরকে কিন্তু জীবন বাজি রেখে লড়তে হবে। ওই রাতে আওপাস ফিরে এলো। সে অনেক দূরত্ব অতিক্রম করে এসেছিল। সে প্রথমে জুলিয়ানের সাথে সাক্ষাৎ করলো। জুলিয়ান তাকে তারেক ইবনে জিয়াদের তাঁবুতে নিয়ে গেল। সেখানে অন্যান্য সালাররাও রয়েছেন। আওপাস তার পুরো কার্যক্রমের কথা বর্ণনা করলো। মেরিনার সাথে মোলাকাত ও তার সাথে যে বিষয়ে আলোচনা হয়েছে তাও শোনালো। তারেক: তুমি কি বিশ্বাস করো যে ওই আওরাত এত বড় ঝুঁকিপূর্ণ কাজ করে দেবে? আওপাস: তার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। যদি মেরিনা এই কাজ না করে তাহলে অন্যরা করবে। গোথা কওমের কয়েকজন সর্দার সেখানে মজুদ ছিল, তাদের সাথে আমি সাক্ষাৎ করে এসেছি। তবে ইবনে জিয়াদ, ভালো করে এই কথাটা শুনে নাও যে রডারিক কমসে কম 1 লাখ ফৌজ সাথে নিয়ে আসবে। পিমপুলনা থেকে টলেডো পর্যন্ত সকল লোক ফৌজে যোগ দিচ্ছে। তারেক ইবনে জিয়াদ: এটা তো আমার জন্য সুসংবাদ। যদি সাধারণ জনগণ ফৌজে সামিল হয় তাহলে তারা ভিড় বাড়িয়ে অনিয়মতান্ত্রিক যুদ্ধ করবে। প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ফৌজের মতো লড়াই করতে পারবে না। তারা যুদ্ধের নিয়ম কানুন ও শৃঙ্খলার ব্যাপারে অজ্ঞ হবে। আবু জুরওয়া তুরাইফ: তারপরও খুশি হয়ে অসচেতন থাকা আদৌ সমীচীন হবে না। আমাদের ফৌজ সংখ্যায় কখনো তাদের সমপরিমাণ হবে না। আমাদের জন্য যদি সাহায্য আসে তাহলে সে সৈন্য সংখ্যা 7,000-এর বেশি হবে না। তারেক ইবনে জিয়াদ: আমি তোমাদের সকলকে কথা বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদের বিজয়ের ব্যবস্থা করেছেন। আওপাস টলেডোতে যা করে এসেছে তা স্বয়ং আল্লাহ তাআলা তার কুদরতি হাতে করেছেন। আমির মিশর ও আফ্রিকা: মুসা ইবনে নুসের খলিফা ওয়ালিদকে তারেক ইবনে জিয়াদের প্রথম বিজয়ের সংবাদ পাঠিয়ে যে সাহায্যের আবেদন করেছিলেন, তার জবাবে খলিফা সাহায্যের জন্য 5,000 ফৌজ পাঠিয়েছিলেন। সে 5,000 ফৌজের মাঝে সোয়ারি কতজন ছিল আর পায়দল কতজন ছিল তার সংখ্যা কোনো ইতিহাসে বিস্তারিত পাওয়া যায় না। তবে এই বিষয়টা সকলের সামনে ছিল যে প্রয়োজনের তাগিদে ফৌজ সংখ্যা একেবারেই কম ছিল। তারেকের কাছে 7,000 ফৌজ ছিল, যার মাঝে প্রথম যুদ্ধে কিছু শহীদ হয়েছিল। পরবর্তী সাহায্যের জন্য প্রেরিত ফৌজ মিলিয়ে মোট ফৌজ হয় 12,000। এদিকে রডারিকের এলান অনুপাতে মানুষ অত্যন্ত স্পৃহা আগ্রহ নিয়ে দলে দলে ফৌজ বাহিনীতে সামিল হতে লাগছিল। কয়েকদিনের মাঝে রডারিকের সৈন্য তা বলেছিল সৈন্য সংখ্যা প্রায় 50,000-এর পৌঁছেছিল, আর এই সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। মুশিররা বলেছিল আক্রমণকারীদের সংখ্যা
মাত্র 7,000। এত কম সংখ্যক ফৌজের মোকাবেলায় এত বিপুল পরিমাণ সৈন্য জমা করার কোনো প্রয়োজন নেই। এতে একে তো সময় নষ্ট হচ্ছে, অপরদিকে খরচ বাড়ছে। রডারিক শাহী হুঙ্কার দিয়ে বলল, তিতুমির আক্রমণকারীদের জিনভূত হিসেবে অবহিত করেছে। আমি লাখের বেশি ফৌজ নিয়ে যাব, যাতে দুনিয়ার অন্য কমও জানতে পারে যে স্পেনের বাদশা কত শক্তিশালী। পরে তাদের দেমাগ থেকে স্পেনের উপর আক্রমণের ভূত বেরিয়ে যাবে। আমি অসংখ্য ফৌজের মাধ্যমে আক্রমণকারীদের 7,000 ফৌজকে পদতলে পিষ্ট করে মারব। 20-25 হাজার অশ্বারোহী তাদের উপর দৌড়িয়ে আমি তাদের শরীর চূর্ণ বিচূর্ণ করে কিমা বানাব। আমি জিন ভূতের ভয় পাই না। রডারিক যে একজন নির্ভীক বীর বাহাদুর লড়াকু ছিল, ইতিহাস এই বাস্তবতা স্বীকার করে, এবং সে যে জিনভূতকে ভয় পেত না তাও প্রমাণ করে। তার নির্ভীকতা বীরত্ব এমন রূপকথা জন্ম দিয়েছে যা ইতিহাসের একটা অধ্যায়ের পরিণত হয়েছে। আমেরিকার এক ঐতিহাসিক ডাসনকশন আওরং এর বই স্পেনের বিজয়ের মাঝে এই ঘটনা বিস্তারিতভাবে লিখেছেন। প্রসিদ্ধ ঐতিহাসিক লেইনপোল এই ঘটনা ডাসনকশন ছাড়া পূর্বেকার দলিল দস্তাবেজের উদ্ধৃতি দিয়ে তার মূল গ্রন্থ মুর স্পেনে উল্লেখ করেছেন। আরেকটি ঘটনা নিম্নরূপ বর্ণনা করা হয়েছে। তারেক ইবনে জিয়াদ স্পেন আক্রমণ করার কিছুদিন পূর্বে বাদশাহ রডারিক টলেডোতে তার দরবারের মসনদে বসে আছে। এমন সময় দুজন সম্মানিত বৃদ্ধ দরবারে প্রবেশ করল। তারা পুরাতন যুগের আবাকা বা পরিহিত ছিল। তাদেরকে দেখে ধর্মগুরু বলে মনে হচ্ছিল। তাদের শুভ্র দাড়ি ও চাল চলনে বলছিল তারা উচ্চ পর্যায়ের গণক বা পাদ্রী। তারা তাদের সম্মানে উঠে দাঁড়িয়েছিল। তাদের মাঝ থেকে একজন হাতের ইশারায় রডারিককে বসার জন্য ইশারা করলে রডারিক বসে পড়ল। এক বৃদ্ধ বলল, হে শাহেনশাহ আন্দুলুস, আমরা তোমাকে একটা গোপন কথা বলার জন্য এসেছি। প্রত্যেক নতুন বাদশার জন্য জরুরি সে গোপন বিষয় সম্পর্কে অবগত হও। তুমি নতুন আসীন হয়েছ এবং তোমার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। রডারিক, এই গোপন বিষয় সম্পর্কে আমি অবহিত হতে চাই না। আশা করি আর কোনো ভূমিকার প্রয়োজন নেই। বৃদ্ধ, বেশি অস্থির হইও না বাদশাহ। গোপন বিষয় অবগত হবার পরেও ধৈর্য হারা হবে না। তা না হলে পরে আফসোস করতে হবে। যখন এই মুলুকে হিরাক্লিয়াসের বাদশাহী ছিল, তখন সে স্পেন প্রজন্মের জন্য ভিত্তি স্থাপন করেছিল। তারপর সে এই টলেডো শহরের বাইরে একটা বুরুজ নির্মাণ করিয়েছিল। তার মাঝে সে কোনো জাদুমন্ত্র রেখেছিল। ওই বুরুজের একটাই লোহার দরজা, যা অত্যন্ত শক্তিশালী মজবুত। দরজাতে সে নিজ হাতে তালা লাগিয়েছিল। সে বলেছিল, স্পেনের প্রত্যেক নববাদশার জন্য অপরিহার্য সে শাহী মসনদে বসার কিছুদিন পর এই দরজায় একটা তালা লাগিয়ে তার চাবি আমাদের কাছে অর্পণ করবে। বৃদ্ধ চাবির গোছা দেখিয়ে বলল, এগুলো ওই তালার চাবি যা হিরাক্লিয়াসের পরে এবং তোমার পূর্বের বাদশাহরা লাগিয়েছিল। এবার তোমার পালা। দরজায় তালা লাগিয়ে দাও, আমরা একদিন এসে চাবি নিয়ে যাব। রডারিক, আমি ওই বুরুজ দেখেছি। আমি তাকে কোনো পুরাতন ইমারত মনে করেছিলাম। তোমরা দুজন কি ওই বুরুজেই বাস করো? বৃদ্ধ বলল, না হে শাহেনশাহ আন্দুলুস, আমরা অনেক দূর থেকে এসেছি। এই চাবি আমাদের বাপ-দাদারা দিয়েছে। বুরুজের হেফাজত করা আমাদের খানদানের দায়িত্ব। এই দায়িত্ব আমাদের খানদানের আগত প্রজন্ম পালন করবে। রডারিক, তোমাদের সে দায়িত্ব আমি এখানেই শেষ করে দেব। অপর বৃদ্ধ, হে শাহেনশাহ, আমাদেরকে তুমি তোমার প্রজা জ্ঞান করো না। বুরুজ খোলার ইরাদা যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি ভালো করে শুনে নাও। পরিণামে তুমি অনুশোচনার আগুনে পড়বে, অত্যন্ত ভয়াবহ পরিণামের শিকার হবে। ইতিপূর্বে যেসব বাদশাহরা সেই দরজা খুলেছে, তাদের পরিণাম কি পরিমাণ ভয়াবহ হয়েছিল তা তুমি কোনো বিজ্ঞ ইতিহাসবিদকে ডেকে জিজ্ঞেস করো। জুলিয়াস সিজারের চেয়ে জালেম আর শক্তিশালী বাদশাহ কে ছিল? সেও ওই দরজা খোলার চেষ্টা করেনি। আমরা চলে যাচ্ছি, সাবধান বাদশাহ। আমরা বাস্তব বিষয় বর্ণনা করেছি। তুমি ওই বুরুজের দরজায় যে তালা লাগাবে, কিছুদিন পর আমরা তার চাবি নেয়ার জন্য আসব। বৃদ্ধ দুজন চলে গেল।
বৃদ্ধ দুজন চলে যাওয়ার পর রডারিক ঘোষণা দিল, রডারিক, এই যদি মুলুকের বাদশাহ হয়ে থাকে তাহলে মুলুকের কোনো বিষয় গোপন থাকবে না। আমি ওই বুরুজে তালা তো লাগাবই না, বরং তামাম তালা ভেঙে দরজা খুলে দেখব ভেতরে কি আছে। একজন পরামর্শদাতা বলল, গোস্তাকে মাফ করবেন বাদশাহ নামদার, আমাদের মাঝে কারো বিন্দুমাত্র সন্দেহ নেই যে বাদশাহ নামদারের সাহসিকতা বীরত্ব দৃষ্টান্তে পরিণত হয়েছে, কিন্তু শাহনশাহকে বিপদের হাত থেকে বাঁচানো আমাদের একান্ত কর্তব্য। বৃদ্ধ রাহেব বলে গেল, বুরুজে হিরাক্লিয়াস কোনো জাদুমন্ত্র বন্ধ করে রেখেছে, কোনো মানুষ জাদুর মোকাবেলা করতে পারে না। আমি শাহনশাহের দরবারে নিবেদন করছি তিনি যেন বুরুজের সিংহদ্বারে তালা লাগিয়ে দেন এবং এ বিষয়ে যেন ভুলে যান। রডারিক, এ পরামর্শ যদি তুমি আমাকে দাও তাহলে আমাকে শাহনশাহ বলা ছেড়ে দাও। এ মুলুকের জমিন আমার, এর প্রতিটি রহস্যভেদ আমার দরকার। ইতিপূর্বে আমি ওই বুরুজের দিকে কখনো দৃষ্টিপাত করিনি, এখন যেন মনে হচ্ছে পুরো বুরুজ আমার বুকের ওপর দাঁড়িয়ে রয়েছে। পুরোহিত বললেন, শাহনশাহে রডারিক, স্পেন, ফ্রান্স, জার্মানের পাহাড় শাহ রডারিকের নাম শুনে কেঁপে ওঠে, কিন্তু কিছু অলৌকিক ক্ষমতা এমন রয়েছে যার সামনে মানুষ অক্ষম হয়ে পড়ে। শাহনশাহ যদি আমাকে নিজ ধর্মগুরু মানেন তাহলে আবেদন করব শাহনশাহ যেন ওই বুরুজের দরজা না খোলেন। রডারিক, হিরাক্লিয়াস আমার মতো একজন বাদশাহ ছিল, সে যদি কোনো অলৌকিক ক্ষমতা ওই বুরুজে বন্ধ করে থাকে তাহলে সে ক্ষমতা তার কবজাতে ছিল, এখন তা আমি আমার কবজাতে আনতে পারি। বাদশাহ মুচকি হেসে দরবারে উপস্থিত সকলের প্রতি নয়ন ফিরিয়ে দাম্ভিকতার স্বরে বলল, হে ভিতর দল, ওই বুরুজে রোমিওরা ধনভাণ্ডার লুকিয়ে রেখেছিল, সেখানে নিশ্চয় অমূল্যবান হীরামতি পান্না রয়েছে। তাতে ভয় কেবল এটাই যে হয়তো সেখানে বড় ভয়ঙ্কর বিষধর সাপ লুকিয়ে রয়েছে। তোমাদের মাঝে কে কে আছো যারা ওই বুরুজের গোপন রহস্য উদ্ঘাটনে আমার সাথে থাকবে? রডারিক কথা বলে জেনারেলদের প্রতি দৃষ্টিপাত করল। যেসব জেনারেলরা বাহাদুর হিসেবে খ্যাত ছিল তারা বাদশাহর নজরে ভীতু বুজদিল হতে চাইল না। তারা সকলে একে একে উঠে বলল, আমি শাহনশাহর সাথে আছি, আমি শাহনশাহর সাথে আছি। যেসব ইতিহাসবিদরা এই ঘটনা উল্লেখ করেছেন তারা লিখেছেন, পরামর্শদাতাগণ, বড় ফাদ্রীরা এবং তার পরিবারের লোকরা রডারিককে বাধা দিল, কিন্তু সে কারো বাধা মানল না এবং 4-5 দিন পরে যুদ্ধ সাজে সেজে বুরুজে গিয়ে পৌঁছল। তার সাথে দু তিনজন জেনারেল ছিল যারা বেশ কয়েকটা যুদ্ধে অসাধারণ বীরত্ব সাহসিকতা দেখিয়ে সুনাম করিয়েছেন। তাদের সাথে বিশেষ ঘোড়সাওয়ার দল ও তালা ভাঙার জন্য মিস্ত্রি ছিল। বুরুজ একটা প্রশস্ত টিলার ওপর ছিল, তার চতুর্দিকে ছিল উঁচু টিলা। বুরুজ মর্মর পাথর দ্বারা নির্মিত হয়েছিল। সৌন্দর্যের জন্য জায়গায় জায়গায় রোপা খচিত আলোতে ঝলমল করে উঠত। ভেতরে যাবার জন্য টিলা কেটে সুড়ঙ্গ রাস্তা বানানো হয়েছিল। সে রাস্তা এত প্রশস্ত উঁচু ছিল যে ঘোড়ার সোয়ার হয়ে অতিক্রম করা যেত। তার প্রবেশদ্বারে লোহার মজবুত দরজা ছিল যাতে বহু তালা লাগানো ছিল। এসব তালা হিরাক্লিয়াস থেকে ডেজা পর্যন্ত সকল বাদশাহদের লাগানো। যে দুজন বৃদ্ধ পাদ্রী রডারিকের দরবারে গিয়েছিল তারা সেখানে বিদ্যমান ছিল। একজন বৃদ্ধ বলল, আমরা তোমাকে আবার সাবধান করে দিচ্ছি। রডারিক বলল, ওদের থেকে কুঞ্জিগুলো ছিনিয়ে নাও এবং তামাম তালা খুলে ফেলাও। রডারিকের শক্তিশালী বাহিনীর সাথে বৃদ্ধরা জবরদস্তি করতে পারল না, তাদের থেকে চাবি ছিনিয়ে নেওয়া হলো। তালা ছিল অসংখ্য, মরিচা ধরা তালাও ছিল। তাছাড়া এটাও জানা ছিল না কোনো চাবি কোন তালার। সারাদিন তালা খোলার চেষ্টা তদবির চলল। সূর্য ডুবার কিছুক্ষণ পূর্বে তামাম তালা খুলে সদর দরজা উন্মুক্ত করা হলো। রডারিক ভেতরে প্রবেশ করলো, তার সাথে কয়েকজন জেনারেল ও মুহাফেজ ছিল। একটু সামনেই বড় প্রশস্ত হল রুম ছিল। তার একটা দরজা ছিল যা দ্বারা এক কামরাতে যাওয়া যেত। ওই দরজার সম্মুখে কাঁসার নির্মিত মানুষের এক বৃহৎ আকারের মূর্তি দাঁড়িয়েছিল। তার এক হাতে লোহার মুগুর ছিল। আশ্চর্যের বিষয় হলো মূর্তি ওই মুগুর দ্বারা জমিনের উপর আঘাত হানছিল। মূর্তির বুকে স্পেনি ভাষায় লেখা ছিল, আমি আমার দায়িত্ব পালন করেছি।
রডারিক মূর্তিকে লক্ষ্য করে বলল, আমি কোনো খারাপ অভিসন্ধিতে আসিনি, কোনো জিনিসে হাত লাগাবো না। এখানের গোপন রহস্য জানার জন্য কেবল এসেছি, তারপর যেমনই এসেছি অমনটি চলে যাব। আমাকে বিশ্বাস করো এবং রাস্তা ছেড়ে দাও। মূর্তির মুগুর মারা বন্ধ হয়ে গেল। যে হাত উপরে উঠেছিল তা উপরেই রয়ে গেল, আর রডারিক সে হাতের নিচ দিয়ে অন্য কামরাতে চলে গেল, তার সাথে তার সঙ্গীরাও গেল। তারা যেই কামরায় প্রবেশ করলো তা অত্যন্ত খুব সুরত ছিল। রডারিকের মুহাফিজরা মশাল জ্বালিয়ে নিয়ে গিয়েছিল, তার আলোতে দেয়ালে মূল্যবান হীরামতি তারার মতো জলমল করছিল। কামরার মধ্যখানে টেবিলে একটা সিন্ধুক রাখা ছিল, তাতে লেখা ছিল, এই সিন্ধুকের মাঝে এই দুর্গের গোপন রহস্য সংরক্ষিত রয়েছে। কোনো বাদশাহ ছাড়া কেউ এই সিন্ধুক খুলতে পারবে না। তবে বাদশাহকে সতর্ক করে দেয়া হচ্ছে যে তার কাছে বিস্ময়কর বিষয়ের দ্বার উন্মোচিত হবে। সে বিস্ময়কর বিষয় যে ঘটনা বিপর্যয় হিসেবে বাদশার বাস্তব জীবনে প্রতিফলন ঘটবে। রডারিক নির্বিকনে সিন্ধুকের ঢাকনা খুলে ভেতরে দৃষ্টিপাত করল। তাতে 1 ফুট লম্বা, 1 ফুট চওড়া একটা চামড়ার কাগজ পড়েছিল। তামার একটা প্লেট, ওই চামড়ার নিচে আরেকটি প্লেট ছিল তার উপরে। রডারিক চামড়া টুকরো হাতে নিয়ে দেখলো তাতে ঘোড়সওয়ার যোদ্ধাদের প্রতিচ্ছবি রয়েছে। তারা তীর, কামান ও বর্ষাতে সজ্জিত। তাদের চেহারা ভয়ঙ্কর, আর তাদের প্রতিচ্ছবির ওপর লেখা রয়েছে, লক্ষ্য করো হে অবাধ্য ইনসান, এরা এমন সোয়ারে যারা তোমাকে সিংহাসন থেকে উৎখাত করে তোমার বাদশাহী ভুলুণ্ঠিত করবে। রডারিক প্রতিচ্ছবির প্রতি গভীরভাবে লক্ষ্য করছিল। তার জেনারেলদের নজরও তার প্রতি নিবিষ্ট ছিল। তারা এমন আওয়াজ শুনতে পাচ্ছিল যেন অদূরেই দুদল ফৌজ লড়াইয়ে লিপ্ত হয়েছে। অশ্বদৌড় শব্দ, ফৌজদের চিৎকার ধ্বনি ভেসে আসছিল। কোনো বহিরাগত ফৌজ তার মুলুকে হামলা করেছে এবং তারা টলেডোতে পৌঁছে গেছে, এটা ভেবে রডারিক ঘাবড়ে গেল। কিন্তু তার হতচকিত ক্ষণিকের মাঝেই শেষ হয়ে গেল, কারণ সে যুদ্ধ পরিষ্কার তার সম্মুখে দেখছিল। তারা যুদ্ধ এভাবে প্রত্যক্ষ করছিল যে কামরার দেয়াল অদৃশ্য হয়ে তার স্থলে মেঘ ছেয়ে গিয়েছিল, আর সে মেঘের মাঝে অত্যন্ত প্রশস্ত যুদ্ধ ময়দান দেখা যাচ্ছিল। দুদল ফৌজ সুস্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছিল। একদল ফৌজ ইসাই, অপর দল উত্তর আফ্রিকার মুসলমানরা। উভয় দল ফৌজ একে অপরের খুনের দরিয়া বয়ে দিচ্ছিল। তলোয়ারে তলোয়ারে ও যুদ্ধ হাতিয়ারে হাতিয়ারে টক্কর খাচ্ছিল। যুদ্ধের দামামা পাচ্ছিল। পায়দল ও সোয়ারি জখম হয়ে জমিন লুটিয়ে পড়ছিল, আর পলায়নপদ দ্রুতগামী ঘোড়া তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিচ্ছিল। এই ভয়াবহ যুদ্ধের ময়দানে তীর বর্ষা উড়ে এসে মানুষের শরীর জখম করছিল। বেদনাদায়ক আর্তনাদে আসমান থরথর করে কাঁপছিল। পায়দল ও ঘোড়ার পদাঘাতে জমিন টলছিল। অতি ভয়াবহ ওই হাঙ্গামার মাঝে বারবার এই আহ্বান শোনা যাচ্ছিল, হে আল্লাহর রাসূলের প্রেমিকগণ, কাফেরদের নাম নিশানা মিটিয়ে দাও। আল্লাহ তোমাদের সাথে রয়েছেন। হে মুসলমানগণ, পশ্চাতে রয়েছে সমুদ্র, পরপারের মাধ্যমে জাহাজ হয়ে গেছে ভস্মীভূত। আল্লাহর রসুল বিজয়ের বাশারাত দিয়েছেন। রডারিক, তার জেনারেলরা ও মুহাফিজগণ এই রক্তছড়া যুদ্ধের মানজার প্রত্যক্ষ করছিল। নারা, আহ্বান, শোরগোল ও আত্মচিৎকার শ্রবণ করছিল। এই দৃশ্যের ওপর নিচ, ডান, বাম চতুর্দিকে সফেদ বাদল ছেয়ে ছিল। এই ভয়াবহ দৃশ্য ছিল কাল্পনিক, কিন্তু বস্তুত বাস্তব বলে মনে হচ্ছিল। রডারিকের চেহারার রং দ্রুত পরিবর্তন হচ্ছিল। তার জেনারেল ও মুহাফিজদের চেহারা ভয় ও আতঙ্কের ছাপ পরিলক্ষিত হচ্ছিল। তাদের সাথে যদি বাদশাহ না থাকত তাহলে তারা পলায়ন করত। খ্রিস্টান ফৌজের ঝান্ডা যা পথপথ করে উঠছিল, একে একে সব ভুলুণ্ঠিত হতে লাগলো। মুসলমানদের পতাকা উঠছিল। পরিশেষে কাফেরদের ওই ঝান্ডা, যার ওপর ক্রস চিহ্ন ছিল, তাও পড়ে গেল। সে ঝান্ডা মাটিতে পড়তেই কাফেরদের মাঝে হা হুতাশ ও দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। মুসলমানরা তাদেরকে খতম করতে লাগলো। রডারিক খ্রিস্টানদের মাঝে একজন যোদ্ধা দেখতে পেল। সফেদ ঘোড়ার ওপর সোয়ার হয়ে রডারিকের দিকে পিঠ ফিরিয়েছিল। তার মাথায় সে শিরস্ত্রাণ ছিল, তা হুবহু রডারিকের শিরস্ত্রাণের ন্যায় ছিল। এমনিভাবে তার যুদ্ধ পোশাকও রডারিকের মতো, তার সফেদ ঘোড়াও রডারিকের ঘোড়ার ন্যায়। বিন্দুমাত্র পার্থক্য ছিল না। ইতিহাস বর্ণনা করে রডারিকের ঘোড়ার নাম ছিল ইলিয়া। যুদ্ধ
দৃশ্যে বাদশাহ বেশে রডারিক যে সোয়ারিকে দেখছিল সে হঠাৎ করে অশ্ব থেকে নেমে অদৃশ্য হয়ে গেল। তার সফেদ অশ্ব সোয়ারিহীন দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো। হঠাৎ রডারিক ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং পিছে ফিরে দ্রুত পলায়নপদ হলো। যে কামরার সামনে কাঁচার মূর্তি মুগুর হাতে করে দাঁড়িয়েছিল সেথায় এসে দেখল মূর্তি নেই। রডারিক ও তার সাথীরা আরো ভীত হয়ে পড়ল। তারা দ্রুত পদে সে কামরা থেকে বেরিয়ে গেল। বাইরে এসে তারা দেখল ওই দুজন বৃদ্ধ পাদ্রী যারা প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল এবং রডারিককে ভেতরে যেতে নিষেধ করছিল তারা মরে পড়ে আছে। রডারিক সেখান থেকে দূরে চলে গিয়ে পিছে ফিরে দেখল দুর্গ যে বাদলে ঢাকা ছিল তা লেলিহান শিখায় পরিণত হয়েছে, আর দুর্গে মরমর পাথর পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে। চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ল। বাতাস তীব্র বেগে প্রবাহিত হতে লাগলো। দুর্গের লেলিহান শিখা স্ফুলিঙ্গে ওপরে উঠে জমিনে পড়তে লাগলো। এই ঘটনা বর্ণনাকারী ইতিহাসিকরা লিখেছেন, দুর্গের আগুন জমিনে যেখানে পড়ছিল তা রক্ত পরিণত হচ্ছিল। রডারিক তার জেনারেল ও মুহাফিজদের সাথে সেখান থেকে দ্রুত বেগে পলায়ন করল। তারপর রডারিক ধর্মগুরু পণ্ডিত জায়গিরদারকে জিজ্ঞেস করতে লাগলো ওই দুর্গের রহস্যকে এবং যে যুদ্ধের দৃশ্য দেখা গেল তার উদ্দেশ্য তাৎপর্য কি। কেউ তাকে যথাযথ জবাব দিতে পারল না। কেউ তাকে তার বীরত্ব বাহাদুরের তারিফ করলো, কেউ আবার দুশ্মনের বিপক্ষে বিজয়ের সুসংবাদ শোনালো। কেবল একজন জাদুকর তাকে কিছু সাফ জবাব দিল। জাদুকর বলল, শাহনশার সতর্কতা অবলম্বন করা জরুরি। এটা তো কেউ বলতে পারে না যে হিরাক্লিয়াস সেই দুর্গ কেন নির্মাণ করেছিল। হয়তো হতে পারে তাতে শয়তানের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বন্ধ করে রাখা হয়েছিল। দুর্গ না খোলাটাই আপনার জন্য সমীচীন ছিল। লড়াইয়ের যে ইশারা আপনি পেয়েছেন তা ভালো ইঙ্গিত বহন করছে না। রডারিক, আমরা কি সে অশুভ পরিণামের হাত থেকে বাঁচতে পারি না? জাদুকর, তা একটা তরিকাতেই সম্ভব। তা হলো আপনি যখন কোনো যুদ্ধে যাবেন তখন এত বিপুল পরিমাণ সৈন্য সংখ্যা সাথে নিয়ে যাবেন যাতে দুশ্মন দেখেই পলায়ন করে বা যুদ্ধ করা ব্যতি রেখেই আত্মসমর্পণ করে। এই ঘটনার পর পাম্পিলুনা এলাকাতে বিদ্রোহ হয়। রডারিক বিশাল ফৌজি বাহিনী নিয়ে গিয়ে বিদ্রোহ দমন করে বিদ্রোহীদেরকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেয় এবং সেখানেই খবর পায় আফ্রিকা স্পেনের উপর হামলা করেছে। তিতুমির তাকে সংবাদ দিয়েছিল হামলাকারীদের সংখ্যা 7 থেকে 8,000। রডারিক বিপুল সংখ্যক ফৌজ সংগ্রহের ইন্তজাম করে সেটা হতে দারুল হুকুমত টলেডোর দিকে রওনা হলো। সে যখন টলেডোতে পৌঁছল তখন তার ফৌজ সংখ্যা 1 লাখে দাঁড়িয়েছিল। তার মাঝে হাজার হাজার ছিল অশ্বারোহী। রডারিক টলেডোতে কালক্ষেপণ না করে তার বিশাল সৈন্য বাহিনী নিয়ে দক্ষিণাঞ্চলের দিকে রওনা হলো, যেখানে তিতুমির পরাজিত হয়েছে। এদিকে তারেক ইবনে জিয়াদ সাহায্যকারী ফৌজ হিসেবে মাত্র 5,000 ফৌজ পেল। এতে তার মোট ফৌজ সংখ্যা 12,000-এ উন্নীত হলো। রডারিক একে লক্ষ ফৌজ মুসলমানদের 12,000 সৈন্যকে ছিন্ন ভিন্ন করার উন্মাদনায় বাঁধ ভাঙা বানের ন্যায় ধেয়ে আসছিল। 5,000 ফৌজ তারেক ইবনে জিয়াদের মদদে এসে উপনীত হলো। এতে ইবনে জিয়াদ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন। সাহায্য আসার পূর্বে তার অপেক্ষায় তিনি এমন পাগলপাড়া ছিলেন যে রাতে হঠাৎ কোনো সময় ঘুম ভেঙে গেলে মুহাফিজ দলের কমান্ডারকে তলব করে বলতেন, এখনই 2 সোয়ারি সমুদ্র পাড়ে পাঠিয়ে দাও, সাহায্যের জন্য ফৌজ আসছে কিনা তার যেন সংবাদ নিয়ে আসা। দিনের বেলা তিনি সমুদ্র তীরে গিয়ে জাওয়ালুত তারেকের চূড়াতে উঠে উঁচু হয়ে বারবার সমুদ্র বক্ষে গভীরভাবে নয়ন বুলাতেন। পরিশেষে যখন ফৌজ আসার কোনো আলামত তিনি দেখতেন না তখন তার প্রতিটি কথা ও কাজে গোস্বার ঝলক দেখা দিত। তার সালাররা তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, সাহায্য বাহিনী অনেক দূর হতে আসবে তো, তাই কিছুদিন দেরি হওয়াটাই স্বাভাবিক। তারেক কয়েকবার কথা বললেন, আমি জানি তাড়াতাড়ি কেন সাহায্য আসছে না। সম্ভবত আমিরে আফ্রিকা কাসেদকে দামেস্কে পাঠিয়ে খলিফার দরবারে সাহায্যের আবেদন করছেন। দামেস্ক থেকে ফৌজি সাহায্য আসতে আসতে কয়েকটি নতুন চাঁদ উদিত হবে। বুড়া আর জওয়ানের মাঝে এটাই তো পার্থক্য। একদা তারেক বললেন, মুসা ইবনে নুসাইর বার্ধক্যে উপনীত হয়েছে, ফলে হার কাম এখন আরামের সাথে করতে চায়। তার এই কথা তো স্মরণ রাখা দরকার ছিল যে আমি জওয়ান এবং ধৈর্যহারা। সিরিয়া ও আরব থেকে সাহায্য তলব করার কি প্রয়োজন ছিল এবং তার মাঝে কি বুদ্ধিমত্তা লুকিয়ে রয়েছে? বর্বররা তো মরে যায়নি, কেবল শুধু এলান করে দিলেই তো হতো যে সমুদ্র পাড়ে ইবনে জিয়াদের সাহায্য প্রয়োজন। তাহলে একদিনের মাঝে হাজার হাজার বর্বর মুসার দরবারে উপস্থিত হতো।
ফৌজি সাহায্যের অপেক্ষায় তারেক দাঁতের উপর দাঁত পিষছিলেন। তারপরও সৈন্যের ট্রেনিং পূর্ণদমে চালু রেখেছিলেন। ঘোড়সওয়ারিদের প্রতি বিশেষভাবে নজর দিয়েছিলেন, কারণ তিতুমিরের সাথে যুদ্ধের সময় অসংখ্য ঘোড়া হাতে এসেছিল। তারেক পায়দলের মাঝ থেকে বেছে বেছে অশ্ব দিয়ে বিশেষভাবে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। তারেক ইবনে জিয়াদ বেকার বসে থাকার আদমি ছিলেন না। তাছাড়া তাকে এই বিষয়টাও পেরেশান করে তুলছিল যে স্পেনের জেনারেল তিতুমির পরাজিত হয়ে বসে নাই। সে তারেক ইবনে জিয়াদের ইন্তেজার করবে না, বরং পরাজয়কে বিজয় পরিণত করার মানুষে এবং হামলাকারীদেরকে স্পেন থেকে বিতাড়িত করার জন্য প্রস্তুত হচ্ছে। তারেক ইবনে জিয়াদ এই খবর পেয়েছিলেন যে স্পেনের বাদশাহ রডারিক রাজধানী হতে বেশ অনেক দূর রয়েছে। সে বিদ্রোহ দমনে গেছে। তার অবর্তমানে তারেক ইবনে জিয়াদ সম্মুখে অগ্রসর হয়ে স্পেনের প্রতিরক্ষা ব্যবস্থা খতম করে আরও কিছু এলাকা দখল করে কিছু ফৌজও হালাক করতে পারতেন। পরিশেষে সাহায্যের ফৌজ এসে পৌঁছল। তারেক নবাগত ৫,০০০ ফৌজকে মাত্র এক রাত্র বিশ্রামের সুযোগ দিয়ে সকালেই সম্মুখে অগ্রসর হলেন। তিনি জুলিয়নের কাছে জেনে নিয়েছিলেন সামনে কোথায় কি রয়েছে। তাছাড়া তিনি ভালো গোয়েন্দা হিসেবে হিজিকেই পেয়েছিলেন, যে হিজি ফ্লোরিডার কাছে রডারিকের মাথা কেটে আনা ওয়াদা করেছিল। তারেক তাকে দুজন আদমি দিয়েছিলেন। তারা দুশ্মনের এলাকাতে গিয়ে দেখে আসতো দুশ্মন কোথায় আছে এবং তাদের সংখ্যা কত। যদি কেল্লা থাকে তাহলে তো কেমন মজবুত। সম্মুখে একটা মজবুত কেল্লা ছিল। তিতুমির ফৌজের কিছু ফৌজ এলাকায় পলায়ন করে সেখানে আশ্রয় নিয়ে কেল্লাবাসীর সংখ্যাধিক্য করেছিল। ফলে কেল্লাবাসী কিছুটা স্বস্তি পেয়েছিল এবং খুশি হয়েছিল, কিন্তু তিতুমিরের ফৌজরা কেল্লাবাসীদের যুদ্ধের স্পৃহা কমিয়ে দিয়েছিল। বর্বররা তাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছিল। পরাজিত সৈন্যরা একথা কখনো বলতো না যে তারা নিজেরা বুঝদিল, কিন্তু হামলাকারীরা যে অত্যন্ত শক্তিশালী তা প্রচার করত। তিতুমিরের ফৌজরা কেল্লাতে প্রবেশ করতেই আওয়াজ তুলে দিয়েছিল, হামলাকারীরা মানবরূপী জিন, ভূত বৈকি কিছুই নয়। নিজেদের জীবনের বিন্দুমাত্র পরোয়া করে না। আমরা সচক্ষে দেখলাম তাদের কাছে একটাও ঘোড়া নেই। তারপর জানি না কোথা থেকে যেন বিপুল সংখ্যক ঘোড়সওয়ার আমাদের পশ্চাৎ থেকে এসে উপস্থিত হলো। আসমান থেকে আমাদের ওপর তীর বর্ষিত হতে লাগলো। এক একটা তীর আমাদের এক একজন আদমিকে হালাক করে দিচ্ছিল। তার সংখ্যায় আমাদের অর্ধেকও ছিল না, আর তাদের ধ্বনি যেন বজ্রপাত হচ্ছিল। এই ভীতি কেল্লা অতিক্রম করে শহরের মানুষ পর্যন্ত গিয়ে পৌঁছল। শহরের প্রার্থনা হতে লাগলো ওই জালেম হামলাকারীরা যেন এদিকে না আসে। এটা এমন বাস্তব বিষয় যে খোদ খ্রিস্টান ঐতিহাসিকরাও উল্লেখ করেছেন। যেমন লেইনপোল লিখেছেন, মুসলমানরা সংখ্যায় খুবই কম ছিল, কিন্তু তারা অসাধারণ বীর বাহাদুর, সাহসী ও জীবন উৎসর্গকারী ছিল। তাদের নিয়ন্ত্রণ এমন এক সিপাহ সালারের হাতে ছিল যাকে ইতিহাস নির্দ্বিধায় হিরো হিসেবে অবহিত করে। যুদ্ধশক্তি, ভালো অস্ত্র শস্ত্র, সংখ্যায় বিপুলতা তো স্পেনের ফৌজদেরও ছিল, কিন্তু যে স্পৃহে মুসলমানরা সজ্জিত ছিল তা স্পেন ফৌজের কাছে ছিল না। মুসলমানরা আল্লাহর হুকুমে আর স্পেনবাসীরা বাদশাহর হুকুমে যুদ্ধ করছিল। মুসলমানরা তাকবীর দিচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই ধ্বনি তাদের অন্তরে গভীরতম প্রদেশ থেকে বেরোচ্ছিল। এই ধ্বনির মাঝে যে ভীতি ছিল তা ছিল আল্লাহর নামে। স্পেনীদের কোনো ধ্বনি ছিল না, আর থাকলেও তা ছিল শাহনশাহে আন্দলুস জিন্দাবাদ। এটা একটা প্রাণহীন ধ্বনি। এটা একটি প্রথাগত তাকবীর। এতে উদ্দীপনা নেই, স্পৃহা কিছুই নেই। সবুজ শ্যামলে ঘেরা, চতুর্দিক কুদরতের সৌন্দর্য শোভায় সুশোভিত। এখনো প্রভাত আলো পূর্ণমাত্রায় বিকশিত হয়নি। এমন সময় কেল্লার প্রাচীরে দাঁড়িয়ে এক সিপাহী চিৎকার করে বলে উঠল, তারা এসে গেছে। তারপরে এই আওয়াজে কয়েকজন সিপাহী একসাথে চিৎকার করে উঠল। এই শব্দ আপনা আপনি পুরো পল্লীতে ছড়িয়ে পড়ল। কেল্লার জিম্মাদার দৌড়ে গিয়ে প্রাচীরে চড়ে মুসলমান লস্কর আসতে দেখল। সে তিতুমিরের মতো বিজ্ঞ জেনারেলকে এই লস্করের কাছে পরাজিত হয়ে পলায়ন করতে দেখেছে। কিছুদিন তিতুমির এই কেল্লাতে অবস্থান করেছিল এবং এমন আঙ্গিকে যুদ্ধের বর্ণনা দিয়েছিল তাতে কেল্লার জিম্মাদারের ভেতর ভীতির সঞ্চার হয়েছিল। সে ভীতি সঞ্চারক জিন ভূতের লস্কর এখন তার সম্মুখে উপস্থিত। কেল্লার জিম্মাদার প্রাচীরের ওপর থেকে হুকুম দিল, কেল্লার দরজা ভালো করে বন্ধ করে দাও এবং প্রতিটি দরজার সামনে পূর্ণ প্রস্তুত রাখো।
তীর আন্দাজও বর্ষাবালার প্রাচীরের উপর পৌঁছে গেল। দরজা ভেতর থেকে আরো ভালো করে বন্ধ করে প্রতিটি দ্বারে বিপুল সংখ্যক ফৌজ অবস্থান নিল। মুসলমানরা অতি দ্রুত এসে কেল্লার চারপাশে অবস্থান নিয়ে কেল্লা ঘিরে ফেলল। তারেক ইবনে জিয়াদ স্পেনি জবানে এলান করালেন, কেল্লার দরজা খুলে দিয়ে আত্মসমর্পণ করো। যদি আমাদের একজন ফৌজও মারা যায় আর আমরা যদি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি তাহলে তোমাদের অবস্থা ভয়াবহ হবে। আর যদি স্বেচ্ছায় দ্বার খুলে দাও তাহলে সদ্ব্যবহার করা হবে। আমরা অবরোধ লম্বা করব না। আজকের সূর্য অস্ত যাবার পূর্বেই আমরা কেল্লাতে প্রবেশ করব। কেল্লার দরজা হতে আওয়াজ এলো, তোমাদের সূর্য অস্তমিত হয়ে গেছে, পারলে হিম্মত করে নিজেরা দরজা খোলো। তারেক ইবনে জিয়াদ তার ঘোষণা পুনরায় দেওয়ার প্রয়োজন মনে করলেন না। তিনি তার নিজের ব্যাপারে ঠিকই বলেছিলেন, আমি ধৈর্যহারা যুবা। তারেক বলে উঠল, কেল্লা ভেঙে ফেল। কেল্লা কিভাবে ভাঙতে হয় মুসলমানরা তা ভালো করে জানত। সাথে সাথে কুড়াল ও হাতুড়ি নিয়ে সদর দরজার কাছে তারা উপস্থিত হলো। তারপর হাতে তাদের উপর বর্ষা ও তীর বৃষ্টি নিক্ষেপ হলো, কিন্তু বর্বররা তীর বর্ষাকে ভয় করত না। মুসলমানদের তীরান্দাজরা যারা দরজা ভাঙতে ছিল তাদের পশ্চাতে ছিল। তাদের কামান ছিল খুব শক্তিশালী, ফলে তীর অনেক দূর পর্যন্ত যেত। তারা দুশমনের তীব্র আন্দাজ ও বর্ষা নিক্ষেপকারীদের ওপর অবিরাম গতিতে তীর নিক্ষেপ করতে লাগলো। 2-3 জন দুশমনের তীর আন্দাজ প্রাচীর থেকে নিচে পড়ে গেল, বাকিরা লুকিয়ে পড়ল। কেল্লার দরজা ছিল 4টি। প্রতিটি দরজাতেই বর্বররা উন্মাদের ন্যায় ঝাঁপিয়ে পড়েছিল। তীর বর্ষার কোনো পরোয়া ছিল না। দরজাতে কুড়াল হাতুড়ি তারা আঘাত হানছিল প্রবল বেগে। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সাহসিকতার কাজ ছিল। কোনো সিপাহসালার তার ফৌজকে এত ঝুঁকিপূর্ণ ও আশঙ্কাজনক অবস্থার সম্মুখীন করতে না, কিন্তু তারেক ইবনে জিয়াদের মূলনীতি হলো স্বয়ং নিজে ভীতিপ্রদ হয়ে যাও, তাহলে সব ভীতি ও খতরা দূর হয়ে যাবে। তারেকের মূল শক্তি হলো তিনি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অন্তরে নিয়ে কাফেরের মোকাবেলায় বেরিয়ে গিয়েছিলেন। এই দুটো পবিত্র নাম তার অন্তরের মণিকোঠায় দানা বেঁধেছিল। এই কারণে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়েছিলেন, বিজয় তোমাদের জন্য অপেক্ষমান, তবে তা তোমরা পাবে, শর্ত হলো আল্লাহর রশি শক্তভাবে ধরে থাকবে। এটা তো স্বয়ং আল্লাহ তাআলার প্রতিশ্রুতি ছিল, যদি তোমরা দৃঢ়পদ থাকো তাহলে তোমাদের 20 জন কাফেরদের 200 জনের উপর বিজয় হবে, আর তোমরা যদি 100 দৃঢ় থাকো তাহলে তোমরা 1000 কাফেরের বিপক্ষে বিজয় অর্জন করবে। সূরা আনফাল। তারেক ইবনে জিয়াদ ওই সকল অবিচল ও স্থিতিশীলদের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা ছাড়া কোরআনে কারিমও বিজয়ের সুসংবাদ দিয়েছে। তারা কেল্লা কবজা করে ফেলল। দরজা একটা ভাঙার সাথে সাথে বাঁধ ভাঙা বন্যার ন্যায় মুসলমানরা ভেতরে প্রবেশ করল। কেল্লার ফৌজরা মোকাবেলা তো করল ঠিকই, কিন্তু তাতে উদ্দীপনা প্রাণ ছিল না। কেল্লার জিম্মাদার দ্রুত আত্মসমর্পণ করে ভয়াবহ খুন খারাপের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিল। তারেক ইবনে জিয়াদ প্রথমে এলান করার জন্য হুকুম দিলেন, কেউ যেন পলায়ন না করে, সকলে নিজ নিজ ঘরে অবস্থান করবে, তাদের জান মাল ও ইজ্জতের পূর্ণ হেফাজত করা হবে। মানুষ ভীত হয়ে পলায়নের রাস্তা খুঁজছিল। লার্কিদের বাবা মা তাদেরকে গোপন করছিল, আর যাদের ঘরে ধন দৌলত ছিল তারা তো সাথে নিয়ে পলায়নের চিন্তা ভাবনা করছিল। তারেকের হুকুম তাদের পালাবার দ্বার রুদ্ধ করে দিল। তারেকের দ্বিতীয় নির্দেশ ছিল কেল্লার তাবৎ ফৌজকে পৃথক করে আলাদা করে দাঁড় করানোর জন্য। তারেক আরও নির্দেশ দিলেন, আর শহরবাসীকে সতর্ক করে দাও, কেউ যেন কোনো ফৌজকে তার ঘরে লুকিয়ে রাখার মতো ভুল না করে। কারো ঘর থেকে যদি কোনো স্পেনি ফৌজ বের হয় তাহলে সে বাড়ির পুরো সদস্যকে যুদ্ধ কয়েদি আর তার ঘরের তাবৎ ধন সম্পদ মালে গনিমত হিসেবে ধার্য হবে। তামাম ফৌজকে জঙ্গি কয়েদি বানিয়ে তাদেরকে ওই কেল্লাতেই রাখা হলো। কেল্লাবেষ্টিত শহর হাতে আসাতে এক বড় প্রশস্ত উপত্যকা তারেক ইবনে জিয়াদের অধিকারে আসলো। সবুজ শ্যামল বনানীতে ঘেরা এলাকা, তার অদূরেই সমুদ্র। তারেক ইবনে জিয়াদ কেল্লাতে অবস্থান করে সমুদ্র পাড়ে তাঁবু স্থাপন করে ফৌজকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিলেন। বিজিত কেল্লা হতে এত বিপুল পরিমাণ তীর বর্ষার ডাল সংগ্রহ হয়েছিল যা বড় ও দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য যথেষ্ট ছিল। সবচেয়ে মূল্যবান ও প্রয়োজনীয় যা হস্তগত হয়েছিল তা হলো 2000 অশ্ব। এই 2000 ঘোড়া তাদেরকে দিলেন
যারা ছিল শাহসওয়ার। তারেক ইবনে জিয়াদ এখন সদা ব্যস্ত। তার কাছে রয়েছে মাত্র 12,000 লস্কর, যার মধ্যে 1 লাখ ফৌজকে পরাজিত করতে হবে। 1 লাখ সৈন্য তো এত বেশি ছিল যে 12,000 ফৌজকে পদতলে পৃষ্ঠ করে মারতে পারত। এত বিশাল বাহিনীকে সে কি পরাজিত করতে পারবে? এই প্রশ্ন তারেককে চরমভাবে ভাবিয়ে তুলেছিল। একদিন তারেক ইবনে জিয়াদের চেহারাতে চিন্তার ছাপ দেখে জুলিয়ান বলল, ইবনে জিয়াদ, তোমাকে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন। তাছাড়া স্পেনবাসীদের পক্ষ হতে যে দোয়া পাচ্ছ তাও খোদার দরবারে পৌঁছেছে। তুমি আবার এমনটি বলো না যে যারা মুসলমান নয় তাদের দোয়া আহ্বান খোদা শুনেন না। খোদা তার অপর বান্দা কর্তৃক নির্যাতিত বান্দার দোয়া অবশ্যই শ্রবণ করেন। জুলিয়নের এই বক্তব্য তারেক ইবনে জিয়াদের এই নির্দেশের ব্যাপারে ছিল যে তিনি হুকুম দিয়েছিলেন যাতে জঙ্গি কয়েদিদের সাথে ভালো ব্যবহার করা হয়, আর তার চেয়ে সে বেশি সদ্ব্যবহার করা হয় শহরবাসীদের সাথে, এবং নিজেদের কর্ম দ্বারা যেন তাদেরকে আশ্বস্ত করানো যায় যে মুসলমানরা তাদের ইজ্জত আবরুর মুহাফিজ এবং প্রত্যেককে তার যোগ্যতা অনুসারে প্রাপ্য প্রদান করা হবে। তারা যা উপার্জন করবে তা তাদের থাকবে, তবে তাদের মান মোতাবেক তাদের থেকে কর উসুল করা হবে। যে এলাকা তারেক ইবনে জিয়াদ করতলগত করেছিলেন তাতে কার্ডিস ছাড়া আরও বেশ কিছু ছোট বড় বসতি ছিল। তার মাঝে 2-3টি বসতি ও আরও বেশ কিছু ছোট বড় বসতি হামলাকারীদের ভয়ে বিরান হয়ে গিয়েছিল। তারা মনে করেছিল হামলাকারীরা রডারিকের মতো কোনো জালেম বাদশা। তাদের ফৌজরা হত্যাযজ্ঞ চালিয়ে লুটতরাজ করে জওয়ান লাড়কিদের নিজেদের দাসী বাঁধিতে পরিণত করবে এবং তামাম গবাদি পশু ছিনিয়ে নিয়ে যাবে। তাই তারা তাদের বাল বাচ্চা ও গৃহপালিত পশু সাথে নিয়ে পাহাড়ের আশ্রয় নিয়েছিল, কিন্তু হামলাকারী ফৌজ তাদের ঘরবাড়ির দিকে ফিরেও তাকায়নি। জুলিয়ান, এসব লোক সকলেই তোমার সাথে রয়েছে ইবনে জিয়াদ। তারা তোমার বিজয় কামনা করছে। তারা আসমানের দিকে হাত তুলে ফরিয়াদ করছে যাতে রডারিকের বাদশাহী বরবাদ হয়ে যায়। তারেক ইবনে জিয়াদ, বিজিত লোকদের সাথে মানবতা দেখানো ও সদ্ব্যবহার করা এটা আমার নির্দেশ নয়, বরং স্বয়ং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। বাদশাহ রডারিক রাজধানী টলেডোতে অবস্থান না করে 1 লাখ ফৌজ নিয়ে সরাসরি অগ্রসর হচ্ছিল। সে প্রথমে বার্তা পাঠিয়েছিল টলেডোতে তার আপন মহলে যাবে না, শহরের বাইরে কিছুক্ষণ অপেক্ষা করে রওনা হবে। সে যখন টলেডোর উপকণ্ঠে উপনীত হলো তখন বিপুল সংখ্যক সরকারি কর্মচারী ও শুভাকাঙ্ক্ষী তার ইন্তেজারে দাঁড়িয়েছিল। তাদের মাঝে তার পরাজিত জেনারেল তিতুমিরও ছিল। রডারিক, তুমি কি তোমার চেহারা আমাকে দেখানোর উপযুক্ত মনে করো? তোমার চেয়ে অর্ধেক ফৌজের হাতে পরাজিত হয়ে আমার ইস্তেকবালে দাঁড়িয়েছিল। ধিক তোমাকে। তিতুমির, শাহেনশাহ মুআজ্জম, জেনারেল একাকী যুদ্ধ করে না। আমি আমার ফৌজের আগে পলায়ন করিনি। ফৌজরা প্রথমে পলায়নপদ হয়েছে। আমার অপরাধ শুধু এতটুকু যে সেখানে মৃত্যু বা জঙ্গি কয়েদি হবার জন্য একাকী দাঁড়িয়ে থাকিনি। রডারিক তার কথায় আরো গর্জে উঠল এবং তাকে তিরস্কার করল। তিতুমির কোনো সাধারণ জেনারেল ছিল না। স্বয়ং রডারিক তার অভিজ্ঞতা, বিচক্ষণতা ও সাহসিকতার তারিফ করত, আর তিতুমির রডারিকের দুর্বলতার ব্যাপারে ভালো জানত। তিতুমির, বাদশাহ নামদার, আপনি মহলে গিয়ে আরাম করুন। 1 লাখ ফৌজ আমাকে সোপর্দ করুন। আমি একদিনের মাঝে আক্রমণকারীদের পদতলে পিষ্ট করে সমুদ্র পাড়ে পৌঁছে যাব এবং এই হামলাকারীরা যেথা হতে এসেছে সেথায় আপনার পতাকা উড্ডীন করব। আমাকে তিরস্কার করার পূর্বে শাহনশাহ আমার কাছে যে পরিমাণ ফৌজ ছিল সে পরিমাণ ফৌজ নিয়ে যান, তাহলে দেখা যাবে বীরত্ব। 1 লাখ ফৌজ কোনো অযোগ্য বুজদিল জেনারেলের কাছেও যদি থাকে তাহলে সেও হুঙ্কার ছাড়তে পারে। তিতুমিরের কাছে হয়তো রডারিক কোনো বিষয়ে দুর্বল ছিল, তা না হলে তার এই উদ্ধতার জন্য রডারিক জালেম বাদশাহ অবশ্যই তাকে শাস্তি দিত। রডারিক চুপ করে থেকে তিতুমিরের দিকে থেকে মুখ ফিরিয়ে নিল। দেখতে পেল তার শাহী মহলে খুবসুরত আওরাত মেরিনা তার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। রডারিক মেরিনার দিকে লক্ষ্য করতেই সে বাদশার সামনে কুর্নিশ করল। মেরিনা, শাহনশাহ আমার জন্য কি নির্দেশ রয়েছে? রডারিক, তুমি জানো না তোমার প্রতি কি নির্দেশ রয়েছে?
নতুন কিছু আছে নাকি? মেরিনা: হ্যাঁ শাহনশাহ, কম বয়সী খুবসুরত অর্ধফোটা এক কলি রয়েছে, আমি আপনার সাথে যাব। রডারিক: ওই কলি সাথে নিয়ে এসো, তাছাড়া যদি আরও থাকে তাকেও নিয়ে এসো, আওরাতদের গাড়ি পেছনে রয়েছে। মেরিনা শাহ রডারিককে গভীরভাবে লক্ষ্য করে সম্মান জানিয়ে চলে গেল। কিছুক্ষণ পর তাঁবুর ক্যানভাসযুক্ত দেয়াল দাঁড় করিয়ে তার ওপর সামিয়ানা টাঙিয়ে দেয়া হলো এবং তার মাঝে মখমল বিছিয়ে শাহী কুরসি রাখা হলো, যা ছিল তখতে তাউসের ন্যায়। এভাবে অল্পক্ষণের মাঝে সামিয়ানার নিচে বাদশাহ রডারিকের দরবার তৈরি করা হলো। রডারিক অশ্ব হতে অবতরণ করে কাপড়ের জাঁকজমকপূর্ণ সে দরবারে উপস্থিত হলো। চলতে চলতে রডারিক তার পেছনের এক ব্যক্তির কানে কানে কি যেন বলল। সে উপস্থিত রয়েছে শাহনশাহ আলী মাকাম। ওই ব্যক্তি কথা বলে পিছনে এক ব্যক্তির কাছে চলে গেল। রডারিক যার কথা জিজ্ঞেস করছিল সে সত্তরুদ্ধ এক জাদুকর। তার দাড়ি লম্বা, দুধের মতো সফেদ, কাঁধ হতে টাকনো পর্যন্ত লম্বা, চোগা পরিহিত, মাথায় গোল টুপি, গলায় ও হাতে মূর্তির মালা, আর এক হাতে বাদামি রং এর বড় লাঠি। ওই ব্যক্তি ধীরে ধীরে এসে রডারিকের কাছে পৌঁছল। জাদুকরের পোশাক আশাক, বয়স ও চেহারা দেখে সম্মানী মনে হচ্ছিল, কিন্তু রডারিক তার পাশের কুর্সিতে বসতে পর্যন্ত তাকে বলল না। তাকে নিজের সামনে দাঁড় করিয়ে রাখল। রডারিক: হে গণক, তুমি কি ভবিষ্যতের ব্যাপারে ভয়াবহ কোনো কিছু দেখতে পাচ্ছ? গণক বলল: হ্যাঁ বাদশাহ নামদার, দেখছি আমি। অস্পষ্ট মেঘাচ্ছন্ন অবস্থা দেখতে পাই, তা কখনো খুব গাঢ় হয়, আবার কখনো তাতে অন্য কিছু দেখতে পাই। রডারিক: যা দেখতে পাও তা কি? গণক: বাদশাহ নামদার, যে দৃশ্য দুর্গের মাঝে দেখেছিলেন সে দৃশ্য দেখতে পাই। রডারিক: তোমাকে যে দৃশ্যের কথা বলেছি তা কি তোমার পূর্ণমাত্রায় স্মরণ আছে? গণক: তা আমার পূর্ণমাত্রায় স্মরণ রয়েছে। আপনার এই গোলামের স্মৃতিশক্তি অত্যন্ত প্রবল। রডারিক শাহী প্রতাপে বলল: তোমাকে যা জিজ্ঞেস করছি কেবল তার জবাব দাও, ফালতু কথা শোনার সময় আমার নেই। তোমাকে যা শুনিয়েছিলাম যদি স্মরণ থেকে থাকে তাহলে বলো, তা বাস্তব রূপ নেবে কি না? গণক: 1,00,000 ফৌজের সামনে কোনো হাকিকত টিকবে না। এরা তো সমুদ্রের তরঙ্গমালার ন্যায় কোনো বাধা মানে না। রডারিক: আরেকটি কথা বলো তাহলে। এক নওজোয়ান লাড়কিকে আমি খাবে দেখি। গণক: তাকে কি অবস্থায় দেখেন শাহনশাহ? রডারিক বলল: মস্তকহীন অবস্থায় সে এসে আমার সামনে দণ্ডায়মান হয়, তারপর ফলক ফেলতেই দেখা যায় তার শরীরের মাথা রয়েছে, মিটমিট করে আমাকে দেখতে থাকে। আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। তার কিছুক্ষণ পরে লাড়কির আওয়াজ শুনতে পাই, তোমার রাজত্বের ওপর ঘোড়া দৌড়ানো হবে, তোমার নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। লাড়কির ঠোঁট নড়ে না, কিন্তু আওয়াজ শোনা যায়। গণক: শাহনশাহ, ওই লাড়কিকে চেনেন কি? এমন কোনো লাড়কি আপনার সান্নিধ্যে এসেছে কি? রডারিক: হ্যাঁ, পাম্পুলিনাতে আমার সান্নিধ্যে এসেছিল। সে বিদ্রোহী সর্দারের কম বয়সী বেটি ছিল। আমি তাকে কাছে রেখেছিলাম। তারপর এক রাতে একটা গোস্তাখি করার দরুন তলোয়ারের এক কোবে তার শিরোচ্ছেদ ঘটিয়েছে। রডারিক: এটা কোনো খারাপ ফল কিনা? আর একটা কথা বলি, আমি কাউকে ভয় পাই না, কিন্তু খাবের মাঝে ওই লাড়কিকে দেখার সাথে সাথে ভয় পেয়ে যাই। গণক: শাহনশাহ, ফল ভালো নয়। শিশু কিশোরদের বদদোয়া তাড়াতাড়ি কবুল হয়। ওই সত্তা যিনি সবাইকে পয়দা করেছেন সবার ইনসাফ করেন। রডারিক: আমি জানি তোমার হাতে এই ক্ষমতা রয়েছে যে তুমি সে বদ ফলকে প্রতিহত করতে পারবে। এটা তো ওই জাদুর প্রভাব যার স্রষ্টা ইহুদিরা, আর তুমি কেবল ইহুদিদের গুরুই নও, গণকও বটে। আমি তোমাকে মহলে যে মর্যাদা দান করেছি তার উপযুক্ত কোনো ইহুদিকে আমি মনে করি না। তুমি কেবল একক ইহুদি ব্যক্তিত্ব যাকে আমি এত সম্মান দান করেছি। গণক: এই গোলাম কি এ সম্মান পাওয়ার উপযুক্ত নয়? এতটুকু ইজ্জত কি তার হক নয়? রডারিক বলল: নিশ্চয় রয়েছে। আমি তোমাকে এর চেয়েও বেশি ইনাম দেব। তুমি ফাওরান এক কাম করে দাও, আমাকে এমন তদবির করো যাতে ওই লাড়কির স্বপ্নে যেন আমার কাছে না আসে, আর আমার অন্তর হতে যেন তার ভয় বিদূরিত হয়। এমন যেন না হয় যে আমি হামলাকারীদের মোকাবেলায় গেলাম আর আমার অন্তরে ভীতি সঞ্চার হলো। এই ঘটনা যে ঐতিহাসিকরা বর্ণনা করেছেন তারা লেখেন,
রডারিক একজন অত্যন্ত সাহসী বাদশা ছিল। যুদ্ধের ময়দানে ছিল বীর বাহাদুর, কিন্তু ওই কিশোরীকে হত্যা করার পর হতে তার মাঝে ভয় বাসা বেঁধেছিল, আর সে হয়ে পড়েছিল ভিতরটে। ওই কনক জাদুতে পারদর্শী ছিল, তাছাড়া ভবিষ্যৎ সম্পর্কে যে খবর দিত, এ কারণে রডারিক তাকে মহলে রেখেছিল। ইহুদি গণক রডারিকের মাথা হতে মুকুট উঠিয়ে নিজের কোলের ওপর রাখলো এবং তার মাথাকে দুহাত ধরে একটু উঁচু করে বাদশার চোখে চোখ রাখলো। তারপর তার হাতের দুটো আংটি বাদশার মাথায় বোলাতে লাগলো। এরূপ কয়েক মিনিট করে রডারিকের মাথা ছেড়ে দিল। বাদশা ডানে বামে ফিরে দেখল, রডারিক, আমি বিশেষ একটা কিছু অনুভব করছিলাম। গণক, আমি জানি শাহনশাহ, আপনি তা করবেন। এখন আর ওই লাড়কি বাদশাহ নামদারের খাবে আসবে না, চিন্তা চেতনাতেও না, আর দিল থেকে তার ভয় বিতরিত হবে। রডারিক, বাকি কাজ? তুমি বলেছিলে এর ফল ভালো নয়, তার প্রতিকার কিভাবে করবে? কনক, বাদশাহ নামদার, আপনি কি আমাকে নবযৌবনা লাড়কি ব্যবস্থা করে দিতে পারেন? রডারিক, একজন নয়, 100 জন দিতে পারব। বলো, বয়স কত হতে হবে? বৃদ্ধ কনক, 21 বছরের কম বয়স হতে হবে। আর ওই লাড়কি আমার জন্য নয়, তাকে জীবিত রাখা যাবে না। আজ রাত হবে তার জীবনের শেষ রাত। তার কলিজা সহ শরীর হতে আরও কিছু বের করে তার উপর জাদুর আমল করব। রডারিক তাৎক্ষণিকভাবে মেরিনাকে আহ্বান করল। রডারিক, তুমি এক ক্লার্কের কথা বলেছিলে তার বয়স কম, অর্ধ ফোটা কলি। তার বয়স কত? মেরিনা, 16-17 বছর শাহনশাহ। রডারিক, তাকে আজ রাতে এই গণকের কাছে অর্পণ করবে। মেরিনা, আমাকে বাদশাহ নামদার তার সাথে যাবার নির্দেশ দিয়েছিলেন। রডারিক, আমার সাথে তোমার যাবার প্রয়োজন নেই। গণকের নির্দেশ মোতাবেক রাত্রিবেলা ওই লাড়কিকে নিয়ে উপস্থিত হবে। তারপর রডারিক বৃদ্ধ গণককে লক্ষ্য করে বলল, ওই লাড়কিকে সাথে নিয়ে যাও, তাকে ভালো করে বুঝিয়ে দেবে সে কি করবে। মেরিনা বৃদ্ধ ইহুদির অনুগামী হল। রাতের প্রথম প্রহর কিছুটা অতিবাহিত হয়ে গেছে। মেরিনা এক খুবসুরত লাড়কিকে নিয়ে বৃদ্ধ ইহুদির কামরায় প্রবেশ করল। মেরিনা রডারিকের নির্দেশ মোতাবেক যখন ওই বৃদ্ধ ইহুদির সাথে মহলে এসেছিল, তখন সে বৃদ্ধকে বলেছিল, বাদশাহ আপনাকে অত্যন্ত মূল্যবান ইনাম দিয়েছে। এই লাড়কিকে তো সে শাহনশাহর জন্য নির্ধারণ করেছিল, আর বাদশাহের সাথে তাকে যাবার কথা ছিল। বৃদ্ধ গণক, তুমি কি কখনো কোনো অপরাধকে আমার কামরায় যাতায়াত করতে দেখেছ? আমি এ বয়সে নওজোয়ান লাড়কি কি করব? এই লাড়কিকে আমার অন্য কাজে প্রয়োজন। তা রাতে বলল, তোমাকে সতর্ক থাকতে হবে, কারো কাছে তা ফাঁস করা যাবে না। এই গোপন খবরের মূল্য তোমার জীবন। নিশ্চয়ই তুমি তোমার জীবন খতম করতে চাইবে না। ওই লাড়কি যখন মেরিনার সাথে জাদুকর ইহুদির কামরাতে প্রবেশ করল, তখন ভয়ে চমকে উঠে মেরিনাকে জড়িয়ে ধরল। সম্মুখে একটা টেবিলে 3টি মাথার খুলে পড়েছিল, আর দেয়ালে ছিল মানুষের কঙ্কাল ঝুলানো। বৃদ্ধ ইহুদি একটা বাক্সের ঢাকনা খুলে তার মাঝে দুটো সাপ ফনা পেতে উঠল। কিশোরী চিৎকার দিয়ে উঠল। কামরার মাঝে লাশ পচা দুর্গন্ধ, তবে সেখানে কোনো লাশ ছিল না। এই দুর্গন্ধ রাসায়নিক দ্রব্যাদির ছিল। সেই কামরাতে নানা ধরনের জিনিসপত্র পোড়ানো হতো। কামরার সার্বিক অবস্থা ছিল ভীতিকর। মেঝেতে কিছু পোটলা এলোমেলোভাবে পড়েছিল। এই কামরার বৃদ্ধই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে সম্মানিত ব্যক্তি হিসেবে বাহিরে বের হয়। সে এই কামরাতে প্রবেশ করা মাত্র তার রূপ পাল্টে গেল, তাৎক্ষণিকভাবে হিংস্র রূপ ধারণ করল। বৃদ্ধ ইহুদি আরও একটা কামরা খুলে দিয়ে মেরিনাকে বলল, ওই লাড়কিকে এই কামরাতে বসিয়ে তুমি চলে এসো। মেরিনা কিশোরীকে ওই কামরাতে নিয়ে গেল। কামরাটা তুলনামূলক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। একটা পালং, তাতে মূল্যবান অত্যন্ত সুন্দর বিছানো ছিল। ফ্লোরে মূল্যবান কার্পেট পাতা, ছাদের সাথে রহস্যন ফানুস লাগানো। তবে অন্য কামরায় দুর্গন্ধ এই কামরাতেও রয়েছে। কিশোরী মেরিনাকে বলল, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? ইনি কি শাহনশাহ রডারিক? এত ফৌজের ওই জেনারেলও নয় যার জন্য তুমি আমাকে নিয়েছিলে। সে তো ফৌজের সাথে চলে গেছে। মেরিনা, তোমার দ্বারা যে খেলা করাতে চেয়েছিলাম তা বাদশার নির্দেশে সম্পূর্ণ ভেস্তে গেছে। তোমার সাথে আমিও বাদশার সাথে যেতাম, কিন্তু যেতে দেওয়া হয়নি। কিশোরী, কেন যেতে দেওয়া হয়নি? আমি এই দুর্গন্ধময় কামরাতে এই বুড়ার সাথে থাকবো না। তুমি আমার বাবাকে যে টাকা দিয়েছ
তা ফিরিয়ে দেবে। পাশের কামরা থেকে বুড়ো ইহুদি বলল, দ্রুত এসো মেরিনা, তাকে ওখানে রেখে এসো। মেরিনা কিশোরীর কানে কানে বলল, ভয় পেও না, আমি তোমাকে এখান থেকে বের করার কৌশল করব। মেরিনা পাশের কামরাতে বৃদ্ধের কাছে চলে গেল। জাদুকর ইহুদি, আমি জানি তুমি ইহুদি, আর তুমিও হয়তো জানো আমিও ইহুদি। তুমি আমাকে সহযোগিতা করবে। বাদশার বিজয়ের জন্য আমি এমন কাজ করব যাতে তুমি ঘাবড়ে যাবে, কিন্তু ঘাবড়ালে চলবে না। মেরিনা, বাদশাহ যে পরিমাণ ফৌজ নিয়ে গেছে তাতে তিনি এমনিতেই বিজয়ী হবেন, তার জন্য কোনো ইহুদির কিছু করতে হবে না। বৃদ্ধ ইহুদি ধমকের স্বরে বলল, আমার কাছে বাধা দেবে না। শাহনশার জন্য দুটো বদফল রয়েছে, তার প্রতিক্রিয়া খতম করা জরুরি। মেরিনা মৃদু হেসে বলল, শুনেছি আক্রমণকারীদের মোট সংখ্যা 11-12 হাজার, আর বাদশার ফৌজ 1 লাখ, তার মাঝে সোয়ারিই হবে 12 হাজারের বেশি। তাই বিজয় আমাদের বাদশা নামদারেরই হবে, ফলে এমনিতেই আপনি ইনাম পাবেন। বৃদ্ধ ইহুদি, আমি যা জানি তুমি তা জানো না, যা বলছি তাই করো। ওই লার্কের শরীর হতে আমাকে কলিজা বের করতে হবে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে আমি তার কলিজা বের করব। তার পেট হতে আরও 2টো জিনিস বের করতে হবে। তুমি আমাকে সাহায্য করবে। যখন কাজ হয়ে যাবে তখন লার্কির লাশ গুম করার দায়িত্ব পালন করতে হবে তোমাকে। আর একটা, এটা কোনো কঠিন কাজ নয়, এই কামরা হতে এভাবে লাশ গুম হতে থাকে। বৃদ্ধের কথা শুনে ভয়ে মেরিনা সংজ্ঞাহীন হয়ে পড়ার উপক্রম হলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। বৃদ্ধ, তাকে খুব পেয়ার করে যত্নসহ এখানে নিয়ে এসো, সে যেন কিছু অনুভব করতে না পারে। মেরিনা অন্য কামরায় প্রবেশ করে এদিক সেদিক দেখতে লাগলো। সে যা তালাশ করছিল তা পেয়ে গেল। তা তুলে নিয়ে কিশোরীকে তার সাথে যাবার জন্য বলল, কিশোরী, এখন আমার কি হবে? ওই দুর্গন্ধময় বুড়োর কাছে রেখে তুমি চলে যাবে? মেরিনা, আমি কিছু একটা করব, তুমি ভয় পাবে না, আমাকে সাহায্য করবে। দুজনই বৃদ্ধ জাদুঘরের কামরায় প্রবেশ করলো। জাদুকর, এসো বেটি, এই টেবিলের উপর একটু বসো, আমাকে তোমার বাবার মতো মনে করো। কিশোরী মেরিনার দিকে তাকালো। মেরিনা তাকে ইশারা টেবিলে বসতে বলল। বৃদ্ধ কিশোরীর কাছে পৌঁছল। সে তাকে শুকিয়ে শেষ করার চিন্তা ভাবনা করছিল। বৃদ্ধ মেরিনার দিকে পিঠ দিয়েছিল। মেরিনা অপর কামরা হতে একটা লোহার ডান্ডা লুকিয়ে নিয়ে এসেছিল। সে ডান্ডা দ্বারা অত্যন্ত সবেগে বৃদ্ধের মাথায় আঘাত আনলো। এমনিভাবে আরেকটি আঘাত আনলো, বৃদ্ধ বেহুশ হয়ে পড়ে গেল। মেরিনা বৃদ্ধকে চিৎ করে তার বুকের ওপর বসে পূর্ণ শক্তি দিয়ে গলা চেপে ধরল। অল্পক্ষণের মাঝে বুড়ো শেষ নিঃশ্বাস ত্যাগ করল। অপর একটি কামরায় কাঠের বিরাট বড় একটা বাক্স ছিল। মেরিনা কিশোরীকে সাথে করে বৃদ্ধের লাশ ওই কামরায় নিয়ে গেল। বাক্স খুলে তার ভেতর যা কিছু ছিল তার বের করে দুজন মিলে বাক্সের ভেতর লাশ ভরে তার দরজা বন্ধ করে দিল। মেরিনা, এখন তার রডারিক বাদশা বিজয় অর্জন করে ফিরে আসবে। চলো লার্কি, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ো। কিশোরী, আমার ভীষণ ভয় লাগছে, এসবের কিছুই তো বুঝলাম না। মেরিনা, এই বুড়ো যদি না মরতো তাহলে তুমি মরতে। ভয় পেও না, কাল সকালে তোমাকে আমি অন্যত্র নিয়ে যাব। কারো কাছে খবরদার এসব কিছুই বলবে না। তারা দুজন সেখান থেকে চলে গেল। মেরিনা কিশোরীকে তার নিজ কামরাতে নিয়ে গেল। মেরিনা তার নিজের জন্য বড় আশঙ্কা সৃষ্টি করছিল। রডারিকের বিজয়ের ব্যাপারে সকলে পূর্ণোদ্যমে আশ্বস্ত ছিল, কারণ তার এই বিশাল ফৌজের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো ছিল না। রডারিকের বিজয় হলে মেরিনার বাঁচা সহজ ছিল, কারণ রডারিক মনে করত বৃদ্ধ ইহুদি তার বদফল দূর করে দিয়েছে, পরে হয়তো কারো হাতে নিহত হয়েছে, কিন্তু পরাজিত হয়ে আসলে কিয়ামত দাঁড় করিয়ে দিত। মেরিনা পলায়নের ইরাদা করলো। পরের দিন ওই কিশোরীর সুরত পরিবর্তন করে তাকে তার নিজ বাড়িতে পাঠিয়ে দিল, আর সে নিজে অন্য এক জায়গায় চলে গেল। একটা বড় আলিশান প্রাসাদ, সেখানে এক গোথা খানদান বাস করে। মেরিনা তাদেরকে ইহুদি হত্যা সহ তাবৎ ঘটনা বর্ণনা করল। এক ব্যক্তি বলল, তুমি খুব ভালো করেছো, এক নিষ্পাপ বাচ্চাকে বাঁচিয়েছ। তারপর এখন যা হয় তা তো দেখতেই পাবে। মেরিনা, বর্বরদের সংখ্যা খুবই সীমিত, তাই রডারিক যে জীবিত ফিরে আসবে না এই উম্মিদ করা ঠিক হবে না। অপর ব্যক্তি বলল, সে ধরো জীবিতই ফিরে আসবে, তাতে তোমার পেরেশান হবার কিছু নেই। যখন ফিরে আসবে তখন তুমি এখান থেকে চলে যাবে। তোমাকে সুস্থ সুন্দরভাবে শিওয়াস্তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। তুমি দোয়া করো আওয়াজ যেন জীবিত থাকে, আমরা তোমাকে তার কাছে পৌঁছে দেব।
এদিকে রডারিক জাদু মন্ত্রের সাহায্য নিচ্ছিল যেন 1,00,000 ফৌজির ওপর তার কোনো ভরসা নেই। অপরদিকে মুসলমানদের ক্যাম্পে কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রব ছিল। তারেক ইবনে জিয়াদ তার সালারদেরকে বলেছিলেন, তাদের মোকাবেলায় তাদের চেয়ে 8 গুণ বেশি ফৌজ আসছে। একজন মুজাহিদকে 8 জনের সাথে মোকাবেলা করতে হবে। প্রতিদিন ফজরের নামাজের পর এবং জুমায়ের খুতবাতে যেমনি তার সেই স্বপ্ন শোনাতেন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বাশারাত দিয়েছিলেন, তেমনি কোরআনের ওই সকল আয়াত পাঠ করে শ্রবণ করাতেন যার মাঝে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। বহুবার ছোট বড় দলের উপর বিজয় অর্জন করেছে। এই আয়াত পাঠ করে তারেক ইবনে জিয়াদ তার ফৌজদেরকে বোঝাতেন। ছোট দলে ফৌজ সদস্যও তার আমিরের কাছে মাঝে কিরূপ গুণাবলী ও কি পরিমাণ ইমানি শক্তি পয়দা করলে আল্লাহ তাআলা বড় দলের উপর বিজয় দান করেন। স্মরণ করো সে সময়ের কথা যখন তোমাদের জন্য করলাম সাগরকে দ্বিধা বিভক্ত, তোমাদেরকে দিলাম পরিত্রাণ, আর ফেরাউন সম্প্রদায়কে করলাম নিমজ্জিত। তারেক ইবনে জিয়াদ এই আয়াত বারংবার পাঠ করে তার ফৌজি বাহিনীকে শ্রবণ করাতেন। তিনি তার ফৌজদের লক্ষ্য করে বলতেন, এই আয়াতে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন বনী ইসরায়েলদেরকে। ফেরাউনের জাদুর চ্যালেঞ্জের মুসা আলাইহিস সালাম এমন মুজিজা দেখিয়েছিলেন যার ফলে সামিরির ভেলকিবাজি হয়েছিল খতম আর ফেরাউন হয়েছিল হতভম্ব। যখন বনী ইসরায়েল মিশর হতে পালিয়ে যাচ্ছিল তখন তাদের সম্মুখে নীল নদ বাধা হয়ে দাঁড়িয়েছিল। সামনে বিশাল নদী, পশ্চাতে ফেরাউন ও তার ফৌজ। এখনও পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম তার লাঠি দ্বারা নদীতে আঘাত হানলে তা দ্বিভক্ত হয়ে রাস্তায় পরিণত হয়। সে রাস্তা দিয়ে মুসা তার বাহিনী নিয়ে সুন্দরভাবে নদী অতিক্রম করে চলে যান, কিন্তু সে রাস্তায় ফেরাউন তার বাহিনী নিয়ে অবতরণ করার সাথে সাথে উভয় দিকের পানি একত্রিত হয়ে ফেরাউন ও তার গোটা ফৌজ বাহিনী নিমজ্জিত হয়ে চিরতরে খতম হয়ে যায়। তারেক ইবনে জিয়াদ মুজাহিদদেরকে লক্ষ্য করে ভাষণ দিয়ে বললেন, কিন্তু মুজাহিদ ভাইরা, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে 40 দিনের জন্য আহ্বান করেছিলেন। সে আহ্বানে তিনি সাড়া দিলে তারা বর্তমানে ইসরায়েলরা গোবৎসের পূজা করেছিল, যার পরিণাম তাদের বিপর্যয় ডেকে আনে। মুজাহিদ ভাইরা আমার, পরিবেশ পরিস্থিতি যতই তোমাদের প্রতিকূল হোক না কেন, সর্বাবস্থায় আল্লাহর ইবাদতে রত থাকবে। এই ধরনের বিভিন্ন আয়াত পাঠ করে তিনি মুজাহিদদেরকে ইমানি বলে বলিয়ান করে তাদের মাঝে জিহাদের স্পৃহা উদ্দীপনা বৃদ্ধি করেছিলেন। তিনি যুদ্ধের জন্য যে জায়গা নির্ধারণ করেছিলেন দিনের বেলা মুজাহিদ বাহিনীকে সেখানে নিয়ে গিয়ে যুদ্ধের ট্রেনিং দিতেন। এদিকে রডারিকের বিশাল ফৌজি বাহিনী বাঁধ ভাঙা বন্যার ন্যায় প্রবল বেগে ধেয়ে আসছিল। তার গতিরোধ করার ক্ষমতা কারো ছিল না।